তো বন্ধুরা, যার যার এনআরসির আধারের বায়োমেট্রিক প্রবলেম ছিল আর যার আধার কার্ডটা রিজেক্ট হয়ে গেছে, যারা আধার কার্ডটা ডাউনলোড করেছেন তাহাদের জন্য খুবই ভালো, কংগ্রেচুলেশন। আর যার আধার কার্ডটা এসেছে না, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাইমু যে কিভাবে আপনারা আধার কার্ডটা যদি আপনারা চেক করবেন যে আপনার আধার কার্ডটা জেনারেট হয়েছে কিনা, আপনারা যে রিজেক্ট হয়েছে কিনা। এখন যে বর্তমান কিছু মানুষের সমস্যা হচ্ছে যে আধার কার্ডটা আমার এখন পর্যন্ত আমার যে ডাউনলোড হয়নি, আপনাদের যে প্রায় মানুষের যে ডাউনলোড হয়ে গেছে, তা আমি আপনাদেরকে এই ভিডিওতে প্রসেসটা দেখিয়ে দিব যে যার ডাউনলোড হয়েছে না, কোন কারণে ডাউনলোড হয় না আধারটা, এনআরসির বায়োমেট্রিকের প্রবলেমটা আপনারা এই ভিডিওতে আপনারা জানবেন। ঠিক আছে, তো আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই রকমের ইনফরমেশন ভিডিও দেখার জন্য। তো চলুন আমি আপনাদেরকে বলছি কিভাবে আপনারা যে আপনারা প্রবলেম যে হচ্ছে, আপনারা যে আধার কার্ডটা ডাউনলোড হচ্ছে না কিসের জন্য, তো আপনারা ভিডিওটি দেখুন। তো বন্ধুরা, আপনারা ক্রোম ব্রাউজারে আসবেন, এইখানে সার্চ করবেন AUIDAI, এখানে সার্চ করবেন। তারপরে এখানে প্রথম অপশনে আপনারা ক্লিক করবেন ইংলিশে। চলুন আমি ইংলিশে ক্লিক করছি। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সার্ভারটা খুবই এখানে যে কিছু এখানে ডাউন চলেছে, খুব ডাউন এখানে সার্ভারটা এখানে দেখতে পাচ্ছেন। তারপরে আপনারা এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা স্ক্রল ডাউন করবেন, এখানে ডাউনলোড আধারে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছেন। তো আপনারা নিচের অপশনে 2 নম্বর অপশনে ক্লিক করবেন, আর এখানে 14 ডিজিটের যে আপনার এনরোলমেন্ট নম্বরটা ওটা এখানে বসাবেন। তারপর এখানে ডেট, আপনারা যে ডেটে আপনারা বানিয়েছিলেন ওই ডেটটা বসাবেন। তারপর এখানে এইচে আপনারা হর্স, আপনারা ঘন্টাটা দিবেন। তারপর এমএম এ আপনারা মিনিটটা দিবেন। এখানে দেখতে পাচ্ছেন যে মিনিট আপনার আধারের যে বায়োমেট্রিকের যে ফিঙ্গারের রিসিপ্টে থাকবে। তারপরে এখানে আপনারা সেকেন্ড দিবেন। ঠিক আছে, তারপরে এখানে ক্যাপচাটা এখানে আপনারা এন্টার করবেন HEH6TC। সার্চ করার পর আপনারা সেন্ড ওটিপি ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে বলা হয়েছে আপনারা যে রিকোয়েস্টটা এখানে সার্ভিসের জন্য এখানে পুরা করতে পেরেছেন না। এখানে বলা হয়েছে যে আপনারা 3 দিন 4 দিন বা 15 তারিখের ভিতরে আপনারা ওয়েট করবেন। আপনারা যে আধার কার্ডটা অটোমেটিকলি রিজেক্ট হবে। রিজেক্ট যদি হয় না, তাহলে যদি জেনারেট হয়ে যায় তাহলে আপনারা ডাইরেক্ট আপনারা নিজের মোবাইল দিয়ে আপনারা ডাউনলোড করতে পারবেন। আবার আমি এখানে দেখতে পাচ্ছেন আমি ক্যাপচারটা বসানোর পর আবার আমি সেন্ড ওটিপিতে ক্লিক করছি। এখানে দেখতে উই কুড ইট, এখানে কমপ্লিট ইউর রিকোয়েস্ট ডিউ টু টেম্পোরারি এখানে এরর এখানে দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন ব্লকেড সার্ভিস, যে আপনাদের যে এই রকমের প্রবলেমটা শো করছে। আপনারা 2-3 দিন ওয়েট করবেন। আমাদের অসম সরকারের বলেছিলেন মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা যে তিনি 15 তারিখের ভিতরে সবার আধার কার্ডে যে আনলক প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তো এখন ধীরে ধীরে এখানে রিজেক্ট হয়েছে, তো আপনারা ওয়েট করবেন। 2-3 দিনের ভিতরে যদি আপনাদের মোবাইলে যদি কোনো মেসেজ এই রকমের মেসেজ যদি এসে যায় তাহলে আপনারা অলরেডি আপনারা ডাউনলোড করতে পারবেন না। যদি আপনারা মেসেজ নিয়ে আয় না বা কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা 15 তারিখের ভিতর বাদে আপনারা নিউ এনরোলমেন্ট করতে পারবেন। আপনাদের রিজেক্টেড মেসেজ আসতে পারে বা কোনো অন্যান্য মেসেজ আসতে পারে। ঠিক আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখছেন, যদি আপনার আধার কার্ড যদি জেনারেট হয়ে যায় তাহলে আপনারা যে নম্বরটা আপনারা এনআরসির সময় দিয়েছিলেন ওই নম্বরে এখানে আপনারা জেনারেটেড বলে একটি মেসেজ এই রকমের শো করবো। ঠিক আছে, আপনারা যদি আপনার আধার কার্ডটা হয়ে যায়, যদি যার ডাউনলোড হচ্ছে না এই প্রবলেমটা যে শো করছে, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা ওয়েট করবেন 2-3 দিন। যদি বাই চান্স আপনাদের 2-3 দিনের ভিতরে আসতে পারে। এখন এইটি কাটিতে এখন প্রায় 9 লক্ষ মানুষের আধার এই রকমের আনলক হয়ে রয়েছে। তো ধীরে ধীরে এইখানে ঠিক হবে। আপনারা যে আপনারা এই আনলক প্রক্রিয়াটা এখানে স্টার্ট করে দিয়েছেন অসম সরকার, যে আস্তে আস্তে এখানে কাটবে। কাটার পর আপনারা আধার কার্ডটা ডাউনলোড করতে পারবেন। আপনাদের মেসেজের মাধ্যমে আপনারা মোবাইল নাম্বার যেটা দিয়েছিলেন ওই মোবাইল নাম্বারটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনারা সমস্যা হতে পারে। আর যদি অ্যাক্টিভেট থাকে তাহলে আপনারা মোবাইলে একটি মেসেজ আসবে। যদি রিজেক্ট হয় তবুও আসবো, আপনারা যদি ডাউনলোড হয় তাহলে আপনারা অ্যাক্টিভেট হয় তাহলেও আসবে আপনারা। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম কিভাবে আপনারা চেক করবেন। তো বন্ধুরা, আপনারা এই রকমের আপনারা গিয়ে আপনারা আধার সার্ভিসে চেক করতে পারবেন যে আধার কার্ডটা এসেছে না। যদি আপনার আধার কার্ড 2-3 দিন ভিতরে আপনারা বারবার একদিন পরে পরে আপনারা চেক করবেন। যদি বাই চান্স আপনাদের লকটা ছুটে যায় তাহলে আপনারা ওটিপি আপনারা অটোমেটিকলি ওটিপি আসবে আপনারা মোবাইল নম্বর, যে মোবাইল নম্বরটা দিয়েছিলেন এনরোলমেন্টের সময় ওই মোবাইল নম্বরে আপনারা একটি ওটিপি আসবে। ওই ওটিপিটা বসানোর পর আপনারা আধার কার্ডটা ডাউনলোড করতে পারবেন।
তো বন্ধুরা আমি আপনাদেরকে বলে দিলাম, আশা করি এই ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনার ভিডিওটি একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই রকমের ভিডিও দেখার জন্য। মিলছে আর একটা ভিডিও, ততক্ষণ ধন্যবাদ।